তো গত ভিডিওতে আমি আসলে দেখাইছিলাম যে কিভাবে কমেন্ট করতে হয়। তো এই পর্যন্ত ছিল গত ভিডিও। তো এই ভিডিওতে আসলে আমি দেখাবো যে আমরা অপারেটর কি। তো অপারেটর বলতে আমরা হচ্ছে অ্যারিথমেটিক্স অপারেটর সম্পর্কে ধারণা। অপারেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যারিথমেটিক্স আর একটা হচ্ছে লজিক্যাল। তো অ্যারিথমেটিক্স অপারেটরগুলো সম্পর্কে আসলে আমি ধারণা দেবো এই ভিডিওতে, পরের ভিডিওতে আমি লজিক্যাল অপারেটর সম্পর্কে ধারণা দেবো। তো এই ভিডিওতে আমি অ্যারিথমেটিক্স অপারেটর বলতে আসলে আমরা বুঝাই যে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে ভাগ, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মডুলাস। তো এই কটা হচ্ছে আমরা আসলে অ্যারিথমেটিক্স অপারেটর সম্পর্ক মানে অ্যারিথমেটিক্স অপারেটর বলতে বুঝি। তো যোগ বলতে কি আমরা কি করি, ক্যালকুলেটর টিপে দুইটা সংখ্যা যোগ করি, যে কি ওয়ান প্লাস ওয়ান। আমরা কি করি ওয়ান ওয়ান প্লাস ওয়ান। তো ওয়ান প্লাস ওয়ান কত হয় আমরা জানি যে টু। তো এটা হচ্ছে আমরা প্রোগ্রামে করে দেবো, আমরা প্রোগ্রামে দুইটা ইনপুট দেবো, একটা ওয়ান দুইটা ওয়ান দেবো এবং হচ্ছে সে আউটপুট দেবে কি টু, যেটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর আবিষ্কার করবো actually, মানে এর মাধ্যমে। এবং হচ্ছে দেখা যায় যে মাইনাস, তাহলে মাইনাস কি করবে, ওয়ান মাইনাস ওয়ান কত হবে জিরো। তাহলে ভাগ গুণ করলে কি হবে, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হয়। আর ভাগ করলে কি হবে, সেটা ওয়ান হয়, ওয়ান ওয়ানটা ভাগ করলে। আর মডুলাস করলে কি হবে, মডুলাস হচ্ছে আসলে কি ভাগশেষ। আর আমরা যদি তিনের দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে, এক থাকে। তো আমাদের সেই ভাগশেষটা শুধু জাস্ট প্রিন্ট করবে। তো এটা ছিল হচ্ছে আসলে অ্যারিথমেটিক্স অপারেটর সম্পর্কে ধারণা, অ্যারিথমেটিক্স অপারেটর সম্পর্কে ধারণা। তো আমরা আসলে এটা কোড করে দেখি যে কীভাবে আসলে এটা কাজ করে। তো আমরা দুইটা ইন্টিজার সংখ্যা নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন ইউজারের কাছ থেকে এই দুইটা নিই। ইউজারের কাছ থেকে আমরা কীভাবে নিতে পারি, যে আমরা হচ্ছে যদি সিতে করি তাহলে হচ্ছে স্ক্যানএফ দিয়ে, আর সি প্লাস প্লাসে করলে আমরা হচ্ছে সিন দিয়ে। আমি সিন দিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে ইজি মনে হয় সি প্লাস প্লাস, আর দুইটা দিয়ে দেখাচ্ছি। তো এটাতে আসলে সি প্লাস প্লাস থেকে দেখাই। তো এটা হচ্ছে এ আর হচ্ছে বি রে আমরা কি করলাম, ইউজারের কাছ থেকে নিলাম। এখন এই দুইটা সংখ্যা আমরা কি করব, যোগ। তাহলে আমরা কি যোগ করতে গেলে কি বলে সাব। তাহলে সাব ইজ ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে কি সাব, একটা ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যার ভিতরে সেটা হচ্ছে সাবের ভিতরে থাকবে। তো এই সাবের ভিতরে কি থাকবে, দুইটা সংখ্যা যোগফল এ আর বি এর যোগফল। তো সাব ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ প্লাস বি। এখন আমরা এটা প্রিন্ট করে দেখতে পারি আসলে যে আমাদের এটা কি ভ্যালু আসে, এটা আমরা প্রিন্ট করে দেখতে পারি। তো প্রিন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি সি আউট। তো সি আউট আমরা কারে প্রিন্ট করবো, সাবরে জাস্ট প্রিন্ট করবো এটা। তো এখানে হচ্ছে সেমিকোলন ইউজ করতে হবে এবং হচ্ছে আমরা এখানে এটা লিখে দিই যে এটা আসলে কি ছিল, দুইটা সংখ্যার যোগফল। তো এটা যদি লিখে দিই যে টু ডিজিট সাবস্ট্রাকশন যেটা লিখে দিই। তো এটা যদি আমরা লিখে আমরা এটা প্রিন্ট করি তাহলে আমরা এটার কি হবে, এটা দুইটা যোগফল প্রিন্ট করবে। তো আমরা এটা রান দিই কোডটা। তো আমরা দুইটা সংখ্যা দিই, একটা সংখ্যা দিই ওয়ান ওয়ান আর একটা সংখ্যা দিই আমরা টু টু। তাহলে আমাদের দুইটা সংখ্যা যোগফল কত হয়, 33। তো আমাদের এই যে 33 প্রিন্ট করে দেখাচ্ছে। তো এটা ছিল আমাদের আউটপুট। তো হচ্ছে এখন হচ্ছে যদি আমরা দেখি যে যেহেতু ইন্টিজার নিছি, এখন পয়েন্টের পরে সংখ্যা তো আমাদের আর যোগ করে দেখাবে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের ফ্লোট নিতে হবে অথবা ডাবল নিতে হবে। তো যদি এখানে আমি নিই যে ফ্লোট, তো এখন হচ্ছে আমি যদি এইখানে যদি ইন্টিজার সংখ্যা আমি কি করছি, তাহলে এখানে আমাদের কি করতে ফ্লোট নিতে হবে, তাহলে ফ্লোট সংখ্যা আমাদের যোগ করে দেখাবে। তো এই ফ্লোট ডাবল আমরা এগুলো ইউজ করব হচ্ছে আমরা যোগের ক্ষেত্রে, যখন যোগের ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগে না। যদি আমরা পয়েন্টের পর কোনো জিনিস থাকে সেক্ষেত্রে ইউজ করা লাগে, কিন্তু যদি আমরা ভাগ করি কোনো একটা জিনিস ভাগ করি তো আমাদের কি পয়েন্টের পর সংখ্যা আসে। তারপরে কি করলে এই ভাগ করার ক্ষেত্রে আসে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে দুইটা ইন্টিজার ইউজ করতে করলে তখন হচ্ছে আবার একটা ডাবল ইউজ করাই লাগে, মানে যেহেতু আমরা ভাগ করতেছি সেক্ষেত্রে ধরো পয়েন্ট সামথিং আসতে পারে, সেক্ষেত্রে আমাদের ডাবল ইউজ করতে হয় একটা জিনিস। তো এখন হচ্ছে আমরা দুইটা সংখ্যা মাইনাস করে দেখি, এ মাইনাস বি। তো এ মাইনাস বি জাস্ট আমরা এখানে জাস্ট আমরা ভেরিয়েবলটা সেট করে দিই যে সাবট্রাকশন, আর হচ্ছে এটা হচ্ছে সরি আগেরটা ছিল হচ্ছে অ্যাডিশন, এটা ছিল সাবট্রাকশন, এটা হচ্ছে সাবট্রাকশন। এখন হচ্ছে যদি এটারে আমি রান দিই, তো ভেরিয়েবল বেটা না, ভেরিয়েবল যেটা আমরা ডিক্লেয়ার করি, ভেরিয়েবল আসলে যে কোনো একটা দিলেই হয়। তো আমাদের কাজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এখন হচ্ছে আমরা যদি টু টু দিয়ে একটা সংখ্যা আর একটা সংখ্যা দিয়ে যদি আমরা হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে আমাদের কত আসবে, 11 আসবে। তাহলে 22 থেকে 11 বিয়োগ করে কত আসে, ওয়ান। তো আমাদের আউটপুট ঠিকঠাক দেখাচ্ছে। তো
তো আমাদের হচ্ছে দুইটা সংখ্যার যোগফল দেখলাম, বিয়োগফল দেখলাম, এখন হচ্ছে আমাদের ভাগ। তাহলে ভাগ হচ্ছে কি ডিভিশন। তাহলে দুইটা সংখ্যার ডিভিশন এখানে কি বলতেছিলাম যে আমরা এ ভাগ বি। তো এখন হচ্ছে দেখি আমরা এখানে যদি আমরা এটা দেখি, এটা যদি আমরা দেখি আসলে যে কি কাজ করে। এখন যদি এটা রান দিই, ইউজ করতে হবে এখানে যেহেতু আমরা ভেরিয়েবল ডি ইউজ করছি। তো এখন হচ্ছে আমরা যদি দিই যে 30 আর ভাগ করব কত দিয়ে, আমরা ধরো 4 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের কত আসছে 7 আসছে, কিন্তু আমাদের আসার কথা ছিল কি 7 পয়েন্ট সামথিং, যেটা আমাদের আসার কথা ছিল। তো সেটা আমাদের আসতেছে না। এর কারণ হচ্ছে আমরা হচ্ছে কি যে এটার ইন্টিজার ডিক্লেয়ার করছি। এখন যদি এটা আমরা ডাবল ডিক্লেয়ার করে দিই, এখন আমরা রান দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা। তো এখন যদি আমরা রান দিই যে 30 ভাগ কত 4, তো এখন হচ্ছে আমাদের তাও কি দেখো কাজ করতেছে না। এর কারণ হচ্ছে আমরা ইন্টিজার টাইপের জিনিস নিছি এবং এখানে আমাদের একটা টাইপ কি করতে হবে, যে কোনো একটারে আমাদের হচ্ছে যেটা বলে টাইপ কাস্টিং। তো যে কোনো একটারে আমরা যদি ব্র্যাকেটের আগে লিখে দিই ডাবল, তাহলে আমাদের এখন কাজ করবে, এখন আমাদের সঠিকভাবে কাজ করবে আর কি। তো এটা যদি আমি এখন দিই 30 আর এখানে যদি 4 দিই, তাহলে আমাদের 7.5 এই যে প্রিন্ট করতেছে। তো এর কারণ হচ্ছে ওই যে আমাদের একটাই কারণ যে হচ্ছে আমরা যদি কোনো জিনিস যদি ভাগ করি এবং হচ্ছে দুইটা ইন্টিজার যেহেতু ভাগ করলে আমাদের ইন্টিজার টাইপের কিছু আসে, যতই আমরা ডাবল দিই সেটা ইন্টিজার টাইপের হবে। একটা যদি আমরা টাইপ কাস্টিং করে দিই যে এটাকে ডাবল বানাই দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমাদের মানে কারেন্ট ভ্যালুটা দিবে আর কি। তো এটা ছিল টাইপ কাস্টিং আর কি, যে আমরা যদি কোনো ভেরিয়েবলটা চেঞ্জ করতে চাই, ধরো আমরা একটা ভেরিয়েবল ইন্টিজার ডিক্লেয়ার করছি, সেটা আমরা ডাবল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি আগে ডাবল লিখে দিই তাহলে আমাদের সঠিকভাবে কাজ করবে, এটাকে বলে টাইপ কাস্টিং আর কি। তো এটা হচ্ছে ডিভিশন ছিল। এখন তো আমরা দুইটা সংখ্যা মাল্টিপ্লিকেশন করবো। এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের জাস্ট স্টার ইউজ করলে হয়ে যাবে। তো যেটা গুণ করলে আমাদের ইউজ হবে। তো এখানে হচ্ছে আমি যদি ভেরিয়েবল চেঞ্জ, আসলে ভেরিয়েবল আমি চেঞ্জ করতেছি না বারবার, তো এটাতে আমি রান দিই, দিয়ে আমি দুইটা সংখ্যা দিই যে আমরা যদি গুণ করি 5 আর আরেকটা সংখ্যা 6 ইউজ করছি, তাহলে 5 কত হয় 30। তো সাবস্ট্রেট 29 দেখাচ্ছে। এখন আমি বলছিলাম যে মডুলাস, মানে আমি এইটার কথা বলছিলাম যে এটা ইউজ করলে কি হয়। আসলে এটা আমাদের বলছিলাম যে ভাগশেষ দেখায়, তো আসলে কেমনে দেখায় দেখি, আমরা রান করে দেখি আসলে ভাগশেষ দেখায় কিনা। তো এটা হচ্ছে যদি আমি এখানে লিখি যে আমরা কারে ভাগ করতেছি, যে 35-এ ভাগ করতেছি 6 দিয়ে। তো আমি যদি রান দিই, দেখো আমাদের 5 দেখাচ্ছে, তার মানে আমাদের 5 ছক 30, কিন্তু 6 ছক 36, তাহলে আমাদের আরো এক যোগ করলে তবে আমাদের সেটা ভাগশেষ থাকবে না। তো এখন হচ্ছে তাহলে কি আমাদের ভাগশেষ কত দেখতেছে 5, তো সেক্ষেত্রে আমাদের 5 প্রিন্ট করে দেখাচ্ছে। এটাই ছিল আর কি। এখন যদি আরেকটা যে আবার রান দেখি, এখন আমাদের 36/6 দিয়ে দেখি আসলে আমাদের জিরো দেখায় কিনা, ভাগশেষ তাহলে জিরো থাকে। তো এটা সেম কাজ করবে, যদি 36 আমাদের আরেকটা সংখ্যা দিই যদি 6, তাহলে হচ্ছে আমাদের জিরো দেখাচ্ছে, তাহলে আমাদের কি যে এটার মডুলাস জিরো। তো এই ছিল আসলে যে আমাদের অ্যারিথমেটিক্স অপারেটরের কাহিনী, মানে আমরা অ্যারিথমেটিক্স অপারেটর দিয়ে কিভাবে যোগ বিয়োগ গুণ করতে পারি এটা। তো আসলে যদি আমি এইটুকু আর একটু সাজাই গুছাই লিখি যে আমরা আসলে কি কি করছি, মানে দুইটা ভেরিয়েবল কি করছি, যোগ করছি, এরপরে কি করছি মাইনাস করছি, মানে বিয়োগ করছি। তো এগুলো সবগুলো আমি আসলে একসঙ্গে নিয়ে করতে পারতাম, তো আলাদা আলাদা করে দেখালাম যাতে আমাদের সুবিধা হয়। তো এর পরের ভিডিওতে আসলে আমরা লজিক্যাল অপারেটর দেখাবো, যে আসলে লজিক্যাল অপারেটর কি, লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে। তো এর পরের ভিডিওতে লজিক্যাল অপারেটর সম্পর্কে নিয়ে কথা বলবো আর কি। তো এই ভিডিও আজকে এই পর্যন্তই থাকবে।